বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে গেলেন, অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব যখন খবর পেল মুহাম্মদ রাসূল ওই জায়গাতে আরামে রয়েছে, মানুষ দলে দলে তার কাছে আসতেছে, নয় সত্য ইনসাফকে ইসলামকে অ্যাকসেপ্ট করছে। আবু জেহেল সহ্য না করতে পেরে আগিয়ে 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 চলে গেল। 1000 সৈন্য নিয়ে গেল। যুবকেরা, তরুণেরা, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, উট ঘোড়া গাধার পিঠে চেপে তারা রওনা দিয়ে চলে গেল মক্কা জমিন থেকে। আমার নবী পাকের কানে খবর চলে এলো, আল্লাহ নবী মাত্র 313 জনকে নিয়ে আলোচনায় বসে গেল। বাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছি। বাবা, একজন তোমরা আগিয়ে চলে যাও, আবু জেহেলকে গিয়ে বলো কি দরকার ঝগড়া করার, লড়াই করা। মুহাম্মদ রাসূল তো মক্কা থেকে ইয়াসরিফে চলে এসেছে, তোমাদের কাছে তো তিনি যায়নি, তোমরা তোমাদের মতো থাকো। এই কথা যখনই মেসেজটা গেল, আবু জেহেল বলল না 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 না, আমাদের সঙ্গে লড়াই করতে হবে, আমরা কোনোভাবেই ছাড়বো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা কিন্তু সমাজে শোনানো বন্ধ হয়ে গেছে। শুনছেন তো? এই কথা আলোচনা সমাজে শোনানো বন্ধ হয়ে গেছে। এটাও একটা প্ল্যান, উম্মতকে সব শোনাওনি, উম্মত যদি সব শুনে জোশ এসে যাবে, জোশ। আল্লাহ নবীর কাছে খবর এসে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে 313 জনকে সাথে করে নিয়ে বললেন, চলো বাবা, আমি একটু যাই, আবু জেহেলকে বুঝাবো। বাবা, যদি সে বুঝে যায় তাহলে লড়াই হবে না, লড়াই যখন হবে না উভয়ের কোনো ক্ষতি হবে না, যে যার মতো করে থাকবে। বাবা, কেন লড়াই করা, ফিতনা করা, এটা সমাজের জন্য বড় ক্ষতির কাজ। কোন জায়গায় যখন একটা দাঙ্গা হয়ে যায়, ওই জায়গায় শুধু মুসলমানের ক্ষতি হয় তা নয়, ওই জায়গায় নিরীহ নিরীহ সর্বধর্মের মানুষের ক্ষতি হয়ে যায়, ওই জায়গায় সমাজের ক্ষতি হয়ে যায়, ওই রাষ্ট্রের বদনাম হয়, ওই এলাকার বদনাম হয়, ওই এলাকায় মানুষ যেতে চায় না। আজকে যেমন বিদেশি কোম্পানিরা আমার দেশে বিজনেস করতে আসতে চাইছে না, কেননা পৃথিবীর মার্কেটে ভারতবর্ষ দাঙ্গা হচ্ছে বেশি, জুলুম হচ্ছে বেশি, হিংসা হচ্ছে বেশি, দৈনিক রোড অবরোধ হয়।